ঠিক আমাদের কলবটার মধ্যে ময়লা লাগতে 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 কলবটা কালি হয়ে গেছে, একেবারে অপবিত্র হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। এর জন্য কোনটা না কোনটা গুণা, কোনটা ভালো কোনটা মন্দ ধরা পড়ে না, দেখি না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী, ও পর্দালা মা বোনেরা, কলবকে পরিষ্কার করো, কলবকে সাফ করো, আমলকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। আমার মাওলা দুনিয়াতে থাকার জন্য পাঠায় না। তুমি কি দেখো না দুনিয়া থাকার জায়গা না? কেউ থাকতে পারে না, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। ও দাদা, তুমি কি এখনো নামাজ পড়বে না? অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির লাশ উঠিয়ে গেছে। ও মামা, তুমি কি এখনো মাওলার পথ ধরবে না? তুমি তোমার সন্তানের জানাজায় উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবে না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়ে দিছো। ও বন্ধু, তুমি কি এখনো মাওলার পথ ধরবে না? অথচ তুমি তোমার বন্ধুকে এই মাত্র বিদায় দিয়ে আসছো। বাবারে, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আশার সিরিয়াল আছে, প্রথম বড়, তারপরে মেজো, তারপরে সেজো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তো ছোটজন আগে মারা গেছে, বড়জন অনেক দিন বাঁচিয়ে আছে, পিছনের থেকে সবাই চলিয়ে গেছে। বাবারে, ভাটা হওয়ার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, রাত হওয়ার সময় আছে, ফল পাকার সময় আছে। তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। ও আমার জ্ঞানী বাবারা, কেন খেয়াল করে না? দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, যদি ইবাদত এতই সহজ হইতো তাহলে নবী রসুলগণ এত কেন চিল্লা পাল্লা করছেন? এত কষ্ট কেন করছেন? এত দাওয়াত কেন দিয়েছেন? বাবার যদি ইবাদত এতই সহজ হইতো তাহলে তোমাদেরকে এত কেন বুঝাইতে হবে? তুমি কি দেখো না দুনিয়ার কোনো কিছু বুঝাবার কোনো প্রয়োজন হয় না। প্রত্যেকের নিজের গরজে দুনিয়ার কাজ করে। রিক্সাওয়ালা নিজের কাজে, নিজের উদ্দেশ্যে, নিজের গরজেই সে রিক্সা চালায়। ঠেলাওয়ালা নিজের গরজেই ঠেলা গাড়ি ঠেলে। ব্যবসায়ী নিজের গরজেই ব্যবসা করে। একজন কৃষক নিজের গরজেই কৃষি করে। অথচ দুনিয়ায় খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে সেবন করছে সেও নাই। যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে। সে আখিরাতের জন্য কোনো চেষ্টা নাই, কোনো সাধনা নাই, কোনো কষ্ট নাই। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ নাই। আল্লাহ, বাবা যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে।
মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে বলে আরো সে নিচে জায়গা পাইয়া যাবা। মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে বলে আমার নবীর নিজের হাতে হাউজে কাউসার পানি পান করতে পারবা। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, সাপের সরে এক পাথরের হাড় দিয়ে আর এক পাথরে লাগাইয়া বলে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মাওলাকে রাজি খুশি করিয়া না উঠলে কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা টালোটা ফাটিয়া যাবে। মাওলাকে রাজি খুশি করিয়া না করিয়া তো কিয়ামতের ময়দানে উঠো, পানির পিপাসায় কলিজা শুকিয়ে পানির পিপাসায় জিব্রা বের হয়ে যাবে। পানি পানি করে চিল্লাতে থাকবে, কাজ হবে না। আল্লাহ মাফ করিয়া দাও। হাদিসের মধ্যে আসছেন জাহান্নামের মধ্যে বসিয়া ফেরেশতা রিদওয়ানকে ডাকবে, ফেরেশতা মালিককে ডাকবে, ও ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক, কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, একটু পানি, ও ভাই মালিক। এরকম 1000 বছর পর্যন্ত ফেরেশতা মালিককে ডাকতে থাকবে, কিন্তু ফেরেশতা মালিক 1000 বছরের মধ্যে জবাব দিবে না। এরপরে 1000 বছর পরে জবাব দিবে, এ নাফরমান কেন ডাকছো? পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না, একটু পানি। ফেরেশতা মালিক বলবে নাফরমান কবল পরা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক মারলে আমার মাওলা 10 বার সারা দিয়া দিত। দুনিয়াতে বসে আমার মাওলাকে ডাকার সময় পাও নাই, আমার মাওলাকে ডাকো নাই। এখন এই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার মাওলায়, আমি আর কোনোদিন তোকে ডাকে সারা দিব না। এরপর জাহান্নামীরা গাঁদার মতো চিল্লাইতে থাকবে, লাভ হবে না, খাইতে হবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আমরা একটু হরকত করে একটু এদিকে একটু চাপি, ওই মানুষ ঢুকতে দেন ভাই, একটু চাপ দিই ভাই।
ওই ভিতরে এখানে রাস্তা দেন, মাঝখানে রাস্তা দেন, চলে আসুন। মোনাজাত বললেন নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে, ঝামেলার থেকে মুক্তি করে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুম বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লেখাই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাছে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, পর্দালা মা বোনেরা, আমরা অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনতেছিলাম। আসলে সব বয়ান মনেও থাকে না, মনে রাখাও সম্ভব না, আর সব কথা বলাও যায় না, বলাও সম্ভব না। এই 1 ঘন্টার মধ্যে গোটা ইসলাম সম্পর্কে দূরের কথা, কোন এক বিষয়, ছোট্ট একটা বিষয় সম্পর্কে আলোচনা করা সম্ভব না। কথা ঠিক না? যদি ইমানের কথা বলেন, ঘন্টা সে ঘন্টার প্রয়োজন। ইমানের জুজ, নামাজের কথা বলেন, যেটা সামারা, রোজার কথা বলেন, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, যে কোনো এক বিষয় সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে বহু সময় প্রয়োজন। কথা ঠিক না? সেই সময়ও নাই, আপনাদের ধৈর্যও নেই, আর আমার মধ্যে এলেমও নাই, আমারও সময় নেই। আসলে মাহফিলগুলিতে সংক্ষিপ্ত আলোচনা করা হয় উৎসাহিত করার জন্য। কি করার জন্য ভাই? শুধু কি করার জন্য? উৎসাহিত করার জন্য। ব্যাপক জিনিস বুঝাবার জায়গা কিন্তু এইটা না। কোন এক বিষয় সম্পর্কে কিছু সময় আলোচনা করে যেন মানুষ উৎসাহিত হতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর দরবারে এক মুরব্বী বয়ান শোনার জন্য আসছে। কিছুক্ষণ বয়ান শোনার পর রওনা করছে। মাজলিসের অন্যান্য শ্রোতারা প্রশ্ন করছে, মুরব্বী আপনার বাড়ি কোথায়? বলল অমুক দেশে। অনেক দূর। বলে আসছেন কেন? বয়ান শোনার জন্য। যান কেন? বলে বয়ান শোনা শেষ। বলে কি বলেন? আমরা হুজুরে এত বয়ান শুনি, তারপরে তৃপ্তি মিটে না, আরো বয়ান শুনতে চাই।
আর আপনি এত দূরের থেকে আসছেন বয়ান শোনার জন্য, আর এখনই চলে যান। বলে দেখো বাবা, আমি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, অনেক দূরের থেকে আসছি, বেশি বয়ান মনেও রাখতে পারবো না, আর আমার দ্বারা সম্ভব না। তবে হুজুরে যতটুকু বয়ান করছে, বয়ানের মধ্যে একটা বয়ান আমার জন্য যথেষ্ট, আমার আর বয়ানের প্রয়োজন নেই। বলে তা আবার কি? বলে হুজুর বয়ান করতে করতে বলছেন, বাবারা নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। বলেন তো কি বলছিল? বাস আমি ধরে ফেলাইছি, আমি ধরছি। এখন নেকের কাজ যা পাবো আর ছাড়বো না, আর গুনার কাজ আমি আর করবো না। কি বুঝেন? বয়ান লাগে আর হ্যাঁ, এই ছোট্টটুকু নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ বাস। কিন্তু আমরা এত বয়ান শুনি, মনে হয় যেন আমাদের কলবের মধ্যে বয়ান ঢুকে না। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক জানেন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কোন মেটাল দিয়ে সৃষ্টি করেছেন কে জানেন? দেখেন অ্যাম্পলিফায়ারটা যে ইঞ্জিনিয়ার বানাইছে সেক্ষেত্রে ক্যাটালগ দিয়ে দিচ্ছে, এটা নেগেটিভ এখানে, পজিটিভ এখানে, এত পাওয়ার, এত ওম, কথা ঠিক না, এত ভোল্ট আছে কি নাই? দেখেন দুইটা তার, দুইটা টার্মিনাল, ব্যাটারির মধ্যে যে দুইটা টার্মিনাল থাকে না, এই দুইটা টার্মিনাল কিসের? সীসার। একই রং, একই মেটালের নাকি ভিন্ন ভাই? দেখেন তো টার্মিনাল দুইটা একই রকমের, একই মেটালের। ওই যে ভিতরের তারগুলি দেখেন, সমস্ত তারগুলি একই তামার, নেগেটিভ একই তামার, পজিটিভ একই তামার। অ্যাম্পলিফায়ার যে বানাইছে সে চালাবার জন্য ক্যাটালগ দিয়ে দিছে, এত ভোল্টে চালাতে হবে, এসি এত, ডিসি এত, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এর চেয়ে বেশি লোড দেওয়া যাবে না, যদি বেশি লোড দেন মেশিন গরম হয়ে যাবে, এটার এম্পিয়ার এত, আছে কি নেই? এখন কেউ যদি, যেমন এই যারা অপারেটর আছে তারা যদি চিন্তা করে ব্যাটারির টার্মিনাল তো দোনোটা সীসার, কি বেয়াকুব বলতেছে যে এইটাকে এখানে লাগাও, এইটা এখানে লাগাও, একই জিনিস। কাজে আমি নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাই দেবো, কি মেশিন চলবে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অথচ এসির জায়গায় ডিসি, ডিসির জায়গায় যদি এসি লাগাই দেই তাহলে ঠিক চলবে নাকি? কারণটা কি চলবে না কেন? এখানে ফাইজলামি করিও না, যে বানাইছে সে জানে, যে বানাইছে সে জানে এখানে কিভাবে চালাতে হবে। এর মধ্যে ফাইজলামি করছো, কথা বলেন না, কোনো ঘটনা কি? আওয়াজ শুনবেন না, ধোঁয়া দেখবেন, কারণটা কি? বলেন কেন? যেইভাবে এইটা বানাইছে যে সেইভাবে না চালাবার কারণে, না চলার কারণে, আপনার চালাকি করার কারণে বাস্ট হয়ে গেছে, পুড়ে গেছে। দেখেন ডিজেল ইঞ্জিন বলেন, পেট্রোল ইঞ্জিন বলেন, সমস্ত ইঞ্জিনের একটা ক্যাটালগ আছে। এখান থেকে পানি, এখান থেকে মোবিল, এখান থেকে তৈল, এখান থেকে ডিজেল, আছে কি নেই? যদি আপনি তৈলের জায়গায় পানি দেন, পানির জায়গায় তৈল দেন, তৈলের জায়গায় মোবিল দেন, মোবিলের জায়গায় তৈল দেন, চলবে না, নষ্ট হয়ে যাবে। আমাদেরকে বানাইছেন কে? আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে চালানো উচিত, কিভাবে চলা উচিত, আল্লাহ একটা ক্যাটালগ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? নীতিমালা, ক্যাটালগ। এই কোরআন নে, এটা নে, তোদেরকে আমি বানাইছি, তোদের চরিত্র সম্পর্কে, তোদের তবিয়ার সম্পর্কে, তোদের মেটাল সম্পর্কে আমি ভালো জানি, এই অনুযায়ী চলবি, ভেজাল করিস না। যদি উল্টা পাল্টা চলতে যাস জ্ঞানজাম লাগবে। কি লাগবে? জ্ঞানজাম লাগবে। ফাইজলামি করিও না। যেরকম টার্মিনাল এক, কিন্তু উল্টা পাল্টা করলে ভেজাল। এর মধ্যে পার্থক্য আছে কি নাই? এখন কেউ যদি বলে সমস্ত মহিলা এক, কি ভেজাল লাগবে কি লাগবে না? ওই টার্মিনাল একের মতো এখানে ভেজাল লাগবে, সব এক না, এর মধ্যে পার্থক্য আছে। কি আছে ভাই? পার্থক্য আছে। আল্লাহু আকবার।
দেখেন, আমি গবেষণা করে দেখছি কোরআন ও হাদিসের খেলাফ যেই বিজ্ঞানীরা, যে জ্ঞানীরা, যে দার্শনিকরা চলার চেষ্টা করছে, সেখানেই ঝামেলার সৃষ্টি হয়েছে। বিশ্বাস হয় না? পাশ্চাত্যরা কি কোরআন হাদিস মানে? কিন্তু সেখানে ভেজাল সৃষ্টি হয়েছে কি হয় নাই? কি জানেন কি ভেজাল? আল্লাহ, সেই ভেজালের শেষ নেই। যে জাপানকে এত উন্নতি কান্ট্রি মনে করি, এত উন্নত কান্ট্রি মনে করি, সেই জাপানের অবস্থা এরকম, মানুষ রুমের মধ্যে মরিয়া থাকে, কেউ দেখার মতো থাকে না। এরপর যখন পচিয়া গন্ধ ছুটে তখন পুলিশ আসিয়া তারপর সেখান থেকে নেয়। জাপানের সবচেয়ে বেশি আত্মহত্যা করে। জাপানের মধ্যে একটা জঙ্গলি আছে যেখানে গিয়ে মানুষ আত্মহত্যা করে। আচ্ছা বলুন তো, মানুষ আত্মহত্যা কখন করে? যখন দুনিয়ার সুখ বলতে কিচ্ছু থাকে না, তখনই মানুষ, তা সেখানে সুখ আছে না দুঃখ আছে? সবই দুঃখী, সুখী খুবই কম। এখন দুটা দুনিয়ার মধ্যে সরকার ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দেব, টাকা দেব। ওরা পাশ্চাত্য লেভেলে চলতে চলতে বাচ্চা নেওয়া সমস্ত মহিলারা বন্ধ করে দিস। বাচ্চা নেওয়া বন্ধ, মহিলারা বাচ্চা নিতে চায় না। আপনাদের ধারণা কি, যদি এইটা চলতে থাকে, মহিলারা বাচ্চা না নেয়, আগামী 500 বছর পরে দুনিয়া থাকবে? দুনিয়াই তো থাকবে না, দুনিয়াই তো শেষ। এই দুনিয়াই তো শেষ। ওরা বের করছে মহিলাদের বিবাহ করব না, পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে বিবাহ করব না, এটা আইন করতেছে, চলতেছে। ধরে নেন, নাজায়েজ জায়েজ পরের কথা, নাজায়েজ পরের কথা, সেটা পরে দেখবো। যদি ফিমেল ফিমেল বিয়া হয়, মেল মেল বিয়া হয়, ফিমেল ফিমেল মেল মেল বিবাহ হয়, তাহলে পুরো দুনিয়ার মানুষ আর থাকবে? ভেজাল লাগছে, কোরআন হাদিস বাদ দিয়েছে, ভেজাল লাগছে, থাকবে না তো দুনিয়া, দুনিয়া বরবাদ হয়ে যাবে। বাদ দেন বিদেশ নিয়ে। আজকেও আমাদের অফিসের মধ্যে বহুত বড় একজন বড় লোক আসছিল, তার একটা মেয়ে ছিল, বাচ্চারা মারা গেছে, আর এখন কোনো বাচ্চা নাই। আমি বললাম, পাশ্চাত্যের অনুসরণ করতে গিয়া কত বংশ যে নির্বংশ হইয়া যাইতেছে, তেমন শেষ নেই। কত বংশ নির্বংশ, বোঝেন নাই? নাই তো বাচ্চা, ছিল 2টা মেয়ে, ওই পর্যন্ত শেষ। আচ্ছা, মেয়েদের কি বংশ বৃদ্ধি হয় না ছেলের দ্বারা? ও পাগলের বাচ্চা, 2টা মেয়ে, ছেলে বাচ্চা নেয় নাই, বংশ ওই পর্যন্ত শেষ। আবার কার মাইয়া পোলা 2টা, 2টাই মারা গেছে, বংশ ওই পর্যন্ত শেষ। শুধু 1টা 2টা নয়, যদি এইভাবে চলতে থাকে হাজারো দেখবেন লক্ষ লক্ষ বংশ নির্বংশ হয়ে যাবে, বংশই থাকবে না, বংশ থাকবে না। কিসের কারণে? কোরআন হাদিস ছাড়ার কারণে। আপনি দেখবেন হাজারো বুড়া বুড়ি এখনো আছে, কোনো ঝামেলা নেই। কিন্তু বর্তমান জমানা পাশ্চাত্য অনুসরণ করতে গিয়া কোরআন হাদিস বাদ দেওয়ার কারণে ঘরে ঘরে আগুন লাগছে, ঘরে ঘরে আগুন, সামনের আগুন লাগছে, যে আগুনের শেষ নেই। পরকীয়া কি জিনিস একসময় দেশে মানুষ জানতোই না। পরকীয়া কি জিনিস আমরা জানতামই না, শুনতামও না কোনোদিন। পরকীয়া বার্তা 30 বছর আগে এদেশে কোনো মানুষই জানতো না পরকীয়াটা কি। এখন ঘরে ঘরে পরকীয়া, আস্থা নাই কার উপরে কাউ, সব ধ্বংস হয়ে যেতেছে। পরিবার পরিজন সব কিছু বিলুপ্ত হয়ে যাইতেছে। সেদিনকে দেখলাম আমেরিকার একজনের কুত্তার নামে 3 কোটি টাকা উইল করে হয়ে গেছে, 3 কোটি টাকা। কারণ কি? তার টাকা পাওয়ার মতো কেউ নেই, কোনো ছেলে মেয়ে তার খবর নিত না, ওই কুত্তাটা পাশে থাকতো, তার নামে 3 কোটি টাকা দিয়ে গেছে। দেখলাম সেদিনকা আমেরিকাতে এক মুসলমান ব্যক্তি হঠাৎ খবর পেয়েছে তার ব্যাংকে এত কোটি টাকা। ঘটনা কি হয়েছে? এই টাকা আসলো কোথার থেকে? এক বুড়িকে ওই মুসলমান ব্যক্তি আমাদের বাংলাদেশের, সে মাঝে মাঝে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, কি করেন, আপনার কোনো অসুবিধা আছে কিনা, শুধু ভালো মন্দ একটু খবর নিত। ওই বুড়ির ভালো মন্দ খবর নেওয়ার মতো কেউ ছিল না।
শুধু একজনের ভালো মন্দ খবর নিতে খুশি হয়ে তার যত সম্পত্তি আছে সেই ব্যক্তির নামে সব কিছু রেখে দিয়ে গেছে। স্বামী স্ত্রীর মহব্বত বলতে কিচ্ছু নেই, এমনকি বাবা মার মহব্বত বলতে বাচ্চাদের মধ্যে কিচ্ছু নেই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাবা মা মারা গেলে সন্তানেরা যদি শোনে মাত্র 3 মিনিট গিয়ে এই নিরাপত্তা পালন করার পরে যার যার কাজে চলে যায়, কোনো মহব্বত নেই। পাশ্চাত্যদের মধ্যে বাবা মা মারা গেলে 2টা সিস্টেম আছে, একটা হলো পুরানো আর একটা হলো মাটি দেয়া। মাটি দিতে পয়সা অনেক বেশি লাগে, পোড়াইতে পয়সা কম লাগে। যাদের সাথে ইসলামের সম্পর্ক নেই অধিকাংশ মেয়ে ছেলে বাপ মাকে পোড়ায়া দেয়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ইসলাম না মানার কারণে পারিবারিক যে সম্পর্ক ছিল সব বিচ্ছেদ হয়ে যেতে, সব ধ্বংস হয়ে যেতেছে। কিন্তু ইসলাম যেখানে যেখানে আছে সেখানেই মানুষ সুখ শান্তিতে বসবাস করতেছে। ইসলাম না মানলে এই দুনিয়ায় একদিন থাকবে না, এই দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না তখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তাহলে আমাদের চলার ক্যাটালগ কি ভাই? জোরে বলেন। যদি এর বাইরে কেউ কিছু করতে যান সেখানে কি হবে? যেরকম ধরে নেন আজকে আমাদের দেশের মানুষ শান্তি পাওয়ার জন্য ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, তারা কি ভাবে যে এইটা অনুযায়ী চললে মানুষ শান্তি পাবে। তাহলে 5ই আগস্ট আন্দোলন কেন করছিলেন? সেকুলার তো ছিল। এর আগে বিএনপিকে হটাবার জন্য আন্দোলন কেন করছিলাম? তখন তো ডেমোক্রেসি ছিল। এর আগে এরশাদ হটাবার জন্য কেন আন্দোলন করছিলেন? তখনও তো ডেমোক্রেসি ছিল। পাকিস্তানের বিরুদ্ধে কেন আন্দোলন করছিলেন? তখন তো গণতন্ত্র ছিল না। এই সমস্ত গণতন্ত্র সেকুলারের মাধ্যমে মানুষের শান্তি আসতে যতক্ষণ পর্যন্ত ইসলামিক ক্যাটালগ অনুযায়ী না চলবে ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ নাই। ভেজাল লাগবেই লাগবে, কোনো সন্দেহ। দেখেন আমাদের বিভেদ সৃষ্টি হবে। বিভেদ মিটাবার পদ্ধতিটা কি? মারামারি। মাইরে যে জিতবে তার পক্ষ করব, মাইরে যে হারবে তার বিপক্ষ করব। তো বিভেদ মিটাবার পদ্ধতি কি? ভোটাভুটি। যার পক্ষে বেশি ভোট পড়বে তার পক্ষে রায় হবে, আর যার পক্ষে ভোট কম পড়বে তার বিপক্ষে রায় চলে যাবে। তাহলে কি এটা মিটাবার পদ্ধতিটা কি? মারামারিও না, ভোটাভুটিও না, পদ্ধতিটা কি হবে আমাকে বলুন তো। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। যেমন ধরে নেন আমি বললাম আপনাদেরকে যে এই রুমালটা কয় হাত? রুমালটা দেন আমার কাছে। এই রুমালটা কয় হাত? 3 হাত। আমি বললাম না 4 হাত। আপনারা সবাই আমাকে মোহাব্বত করেন। এখন সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন যে হুজুর যে বলছে 4 হাত, ওই 4 হাতই ভাই, 3 হাত হয়। হুজুরে বলছে 4 হাত, সবাই আমার পক্ষে ভোট দিচ্ছেন, তাহলে 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে। কথা ঠিক আছে না? আমি তো জিতছি ভোটে, আমি তো ভোটে জিতছি। তাহলে ঠিক আছে মারামারি করি। যেহেতু শরীফ সাহেব বলছে 3 হাত, আমি বলছি 4 হাত, দুইজনে মারামারি করবো, যে জিতবে তার পক্ষে রায় হবে। মারামারি যাবে জিতছি, তাহলে কি 3 হাত রুমাল 4 হাত হয়ে যাবে? তাহলে সমাধানের পদ্ধতিটা কি? একটা স্কেল লাগবে, ফিতা লাগবে। কি লাগবে ভাই? জোরে বলেন। একটা ফিতা লাগবে, ফিতা দিয়ে মাপতে হবে। এখানে মারামারির কোনো দরকার নাই, ভোটাভুটির কোনো দরকার কি ভাই? একটা ফিতা। ফিতাটা নিলাম রবারের ফিতা। কিসের ফিতা? রবারের ফিতা। শরীর সব টানে তার দিকে, আমি টানি আমার দিকে। বিভেদ মেটবে না বাড়বে? কি ফিতা নিতে হবে? স্থির, যেইটা বাড়েও না কমেও না, এক। কি কথা ঠিক না? যদি আপনি যেই ফিতা বাড়ে যেই ফিতা কমে তা দিয়ে যদি আপনি এইটা সমস্যা সমাধান করতে যান তাহলে সমস্যা কমবে না আরো বাড়বে।
আচ্ছা বলেন তো, মানুষের বিবেক বাড়ে না কমে? বাড়ে কমে নাকি স্থির থাকে? ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান? রাগের সময় যে জ্ঞান থাকে সুস্থ অবস্থায় একই জ্ঞান? আচ্ছা বলেন তো, যেই জ্ঞান বাড়ে কমে বিবেক ঠিক থাকে না, সেই বিবেক দিয়ে যদি আপনি মানুষের সমস্যার সমাধান করতে যান তাহলে জ্ঞানজাম বাড়বে না কমবে? এই সংবিধান এত পরিবর্তন হয় কেন? আওয়ামী বলে এইটা কাটো, এইটা ছেড়ো, এইটা কমাও, এইটা বাড়াও। বিএনপি বলে না এইটা বাদ দাও, ওইটা বাদ দাও, এইটা সরাও। আবার এখন অন্তর্বর্তী সরকার আছে বলে এইটা বাদ দাও, সেইটা বাদ দাও, এইটা বাদ দাও। মানুষের বিবেক বাড়ে কমে। এই বাড়ে কমে বিবেক দিয়ে যদি মানুষের সমস্যা সমাধান দিতে যান তাহলে সমস্যা দূর হবে না, সমস্যা বাড়তে থাকবে। এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না, সেই স্কেল হলো কোরআন ও হাদিস। জোরে বলেন। এই কোরআন ও হাদিসের স্কেল দিয়ে যদি মাপেন, যেটা বাড়েও না কলা রইবাফি, কোনো ভুল নেই, কোনো ভুল নেই, সব ঠিক, সব। এইটা যদি আমাদেরকে চালাবার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি, কোনো ভেজাল নেই। আমার বন্ধু থেকে বল, বন্ধুরা তোমাদের কি বিবেক নেই, জ্ঞান নেই? তোমরা দেখো বাংলাদেশের লর মধ্যে কি কি করতেছে। এ বলে এইটা ভালো না, ও বলে এইটা ভালো না, সে বলে সেইটা ভালো না, সে বলে ওইটা ভালো না। আসলে কিছুই ভালো না, সব ভালো কোরআন ও হাদিস, সব ভালো ইসলাম। আমাদেরকে মাওলা কেন সৃষ্টি করছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কেন বানাইছেন? মাওলার ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে বলেন। আমার মাওলার ইবাদত করার জন্য মাওলা আমাদেরকে বানাইছেন। এই বিল্ডিং বানাবার জন্য নয়, বড় ব্যবসায়ী হওয়ার জন্য না। হও, আপত্তি নাই, এটা উদ্দেশ্য না। এটা কি না? উদ্দেশ্য না। তুমি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। উদ্দেশ্য সম্পর্কে বুঝতে, মাকসাদ সম্পর্কে বুঝতে হবে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। আমাদের প্রত্যেকের বাড়ি বাথরুম আছে কি নাই? অনেকের বেডরুমের চেয়েও বাথরুম অনেক বেশি সাজানো। বেডরুমের চেয়েও বাথরুমের পাথর অনেক বেশি দামি, নাই নাকি? না ভুল বললাম? হ্যাঁ, বাথরুম অনেক সুন্দর সাজানো, অনেক বেশি দামি পাথর। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো পাগল কি পাইছেন নাকি বেডরুম বাদ দিয়া কেউ কি বাথরুমে গিয়া ঘুমাইতে আছে? হ্যাঁ, কারণটা কি? খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন ভাই। বেডরুম যদি অনেক ভালো, কিন্তু বেডরুম ঘুমাবার জায়গা না, জরুরত সারার জায়গা। বাথরুম ঘুমাবার জায়গা না, জরুরত সারার জায়গা। যতক্ষণ জরুরতের প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি, জরুরত শেষ কোনো পাগলও সেখানে অপেক্ষা করে না, সবাই সেখান থেকে জলদি বের হয়ে যায়। যেরকম বাথরুম অনেক সুন্দর কিন্তু থাকার জায়গা না, জরুরত সারার জায়গা, যতটুক জরুরত ততক্ষণ সেখানে থাকি, জরুরত শেষ বাথরুম থেকে বের হয়ে যায়। ঠিক দুনিয়াও থাকার জায়গা না, জরুরতের সারার জায়গা। দুনিয়াও জরুরত সারার জায়গা। এখানে জরুরত সারার জন্য আসছি। সেইটা জরুরতটা কি? আমাকে মাওলার পাওয়ার জরুরত দুনিয়ার মধ্যে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। যেরকম বাথরুম হলো হাজর সারার জায়গা, যেতে হবে তোমাকে, থাকার জন্য নয়। ওখানে জরুরত সারার জন্য যেতে হবে, থাকার জন্য নয়। ঠিক দুনিয়াতেও আসছি জরুরত সারার জন্য, থাকার জন্য নয়। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের বাবা আদমের বাড়ি হলো জান্নাতে, আমরা তার উত্তরসূরি। আমাদের বাড়িও জান্নাতে, কিন্তু বাবা আদম একটা ভুল করার কারণে, একটু শাস্তি ভোগ করার জন্য আমার মাওলা তাকে দুনিয়াতে পাঠায়া দিছে। আবার এখানে সব কিছু শেষ, ঘরের বন্দা ঘরে চলিয়া যাবা, নাকি ভুল বললাম? আমাদের মূল মালিকানা জান্নাতে,
কাগজপত্রের মধ্যে যেটু ভেজাল আছে, এই ভেজাল সারার জন্য আমরা কাজ করতে আসি। নামাজ পড়ো, ভেজাল সারো, রোজা রাখো, জান্নাতের ভেজাল সারো। কাগজপত্রে কি আছে? একটু ত্রুটি আছে। এই ত্রুটি ঠিক করো কি দিয়া? ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কাগজকে ফ্রেশ করো। যখন এসে ঠিক, সিএস ঠিক, আরএস ঠিক, খাজনাবাদী সব দেওয়া ঠিক, তোমার জমি নেওয়ার ক্ষমতা কেউ রাখে না। যখন তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, সব কিছু ঠিক, তোমার কাগজপত্র ওকে। এখন আমার মাওলায় কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। কাগজে ত্রুটি রাখিও না, খবরদার। খাজনা ঠিক মতো দিও, রেকর্ড ঠিক মতো করাইও, ভালো মতো জমিন দখলে রাখিও। খবরদার কাগজপত্রের মধ্যে ভেজাল থাকলে জমি পাওয়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবিকাঠি। নামাজ পড়বা না, তালাবদ্ধ হয়ে যাবে, ঢুকতে পারবা না। দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। জান্নাত একটা পবিত্র জায়গা, একের পর পবিত্র। তুমি কি জানো নবী আদমকে আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠাইছে? জানো? আদম আলাইহিস সালাতু ওয়াস যখন গন্ধম খাইলেন, হঠাৎ পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে, এখন দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ফেরেশতারা আদমকে প্রশ্ন কর, মল মূত্র কোন জায়গায় ত্যাগ করবে? জান্নাতের নহরের মধ্যে পারবে না, পবিত্র। গাছের নিচে পারবে না, পবিত্র। জান্নাতের বিল্ডিং এর মধ্যে পারবে না, পবিত্র। জান্নাতের সব জায়গা পবিত্র, মলমূত্র অপবিত্র। গন্ধম খাওয়ার আগ পর্যন্ত তার পায়খানা প্রস্রাবের ব্যাগ ছিল না, যখনই খাইছে তখনই ব্যাগ শুরু হয়ে গেছে। এবার আল্লাহ পাক বলে, আদমকে দুনিয়াতে পাঠাইয়া দে। দুনিয়া হলো মল মূত্র ত্যাগের জায়গা, থাকার জায়গা না। কথাটা বুঝতে পারি? এটা থাকার জায়গা না। জান্নাত পবিত্র না অপবিত্র? অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এর জন্য কলবকে স্বচ্ছ রাখতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কোনো ফায়দা দিবে না, অর্থ কোনো ফায়দা দিবে না, জমিন কোনো উপকার করবে না, বিল্ডিং এর কোনো ফায়দা নাই, মেম্বারি চেয়ারম্যানি এমপি মিনিস্টারগিরির কোনো লাভ নাই, পীরগিরির কোনো ফায়দা নাই। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শস্য পরিষ্কার, যেই কলবের মধ্যে কোনো দাগ নাই, কোনো ময়লা নাই, কোনো কালি নাই, গুনার কোনো ময়লা নাই, গুনার কোনো ছাপ নাই। বাবা, তুমি কেন খেয়াল করো না? যেরকম একটা আয়নার মধ্যে যদি সামান্য ময়লা লাগে, এমনকি হাউসি দাও, দেখো আয়নার চেহারা দেখা যায় না। আয়নার চেহারা দেখার জন্য পরিষ্কার লাগে। যখন আয়নাকে পরিষ্কার করবো, আবার দেখবার চেহারা আয়নায় দেখা যাবে। ঠিক আমাদের কলবটার মধ্যে ময়লা লাগতে 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 কলবটা কালি হয়ে গেছে, একেবারে অপবিত্র হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। এর জন্য কোনটা না, কোনটা গুণা, কোনটা ভালো, কোনটা মন্দ ধরা পড়ে না, দেখি না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী, ও পর্দালা মা বোনেরা, কলবকে পরিষ্কার করো, কলবকে সাফ করো, আমলকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। আমার মাওলা দুনিয়াতে থাকার জন্য পাঠায় না। তুমি কি দেখো না দুনিয়া থাকার জায়গা না? কেউ থাকতে পারে না, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। ও দাদা, তুমি কি এখনো নামাজ পড়বে না? অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির লাশ উঠিয়ে গেছে। ও
ও বাবা, তুমি কি এখনো মাওলার পথ ধরবে না? তুমি তোমার সন্তানের জানাজায় উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি এখন আমার মাওলার পথ ধরবে না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়ে দিছো। ও বন্ধু, তুমি কি এখনো মাওলার পথ ধরবে না? অথচ তুমি তোমার বন্ধুকে এই মাত্র বিদায় দিয়ে আসছো। বাবা রে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, প্রথম বড়, তারপরে মেজো, তারপরে সেজো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তো ছোটজন আগে মারা গেছে, বড়জন অনেক দিন বাঁচিয়ে আছে, পিছনের থেকে সবাই চলিয়ে গেছে। বাবারে, ভাটা হওয়ার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, রাত হওয়ার সময় আছে, ফল পাকার সময় আছে। তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। ও আমার জ্ঞানী বাবারা, কেন খেয়াল করে না? দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, যদি ইবাদত এতই সহজ হইতো তাহলে নবী রসুলগণ এত কেন চিল্লা পাল্লা করছেন? এত কষ্ট কেন করছেন? এত দাওয়াত কেন দিয়েছেন? বাবার, যে ইবাদত এতই সহজ হইতো তাহলে তোমাদেরকে এত কেন বুঝাইতে হবে? তুমি কি দেখো না, দুনিয়ার কোনো কিছু বুঝাবার কোনো প্রয়োজন হয় না। প্রত্যেকে নিজের গরজে দুনিয়ার কাজ করে। রিক্সাওয়ালা নিজের কাজে, নিজের উদ্দেশ্যে, নিজের গরজেই সে রিক্সা চালায়। ঠেলাওয়ালা নিজের গরজেই ঠেলা গাড়ি ঠেলে। ব্যবসায়ী নিজের গরজেই ব্যবসা করে। একজন কৃষক নিজের গরজেই কৃষি করে। অথচ দুনিয়ায় খাইলেও মারা যাবো, না খাইলেও মারা যাবো। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে সেবন করছে সেও নাই। আজ এই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে। সে আখিরাতের জন্য কোনো চেষ্টা নাই, কোনো সাধনা নাই, কোনো কষ্ট নাই। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ নাই। আল্লাহ, বাবা, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে বলে আরো সে নিচে জায়গা পাইয়া যাবা। মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে বলে আমার নবীর নিজের হাতে হাউজে কাউসার পানি পান করতে পারবা। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, সাপের সরে এক পাজরে হাত দিয়ে আর এক পাজরে লাগাইয়া বলে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মাওলাকে রাজি খুশি করিয়া না উঠলে কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা টালুটা ফাটিয়া যাবে। মাওলাকে রাজি খুশি করিয়া না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, পানির পিপাসায় কলিজারা শুকিয়ে যাবে, পানির পিপাসায় জিব্রা বের হয়ে যাবে। পানি পানি করে চিল্লে
জাহান্নামের মধ্যে বসিয়া ফেরেশতা রিদওয়ানকে ডাকবে, ফেরেশতা মালিককে ডাকবে, ও ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক, কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, একটু পানি, ও ভাই মালিক। এরকম 1000 বছর পর্যন্ত ফেরেশতা মালিককে ডাকতে থাকবে, কিন্তু ফেরেশতা মালিক 1000 বছরের মধ্যে জবাব দিবে না। এরপরে 1000 বছর পরে জবাব দিবে, এ নাফরমান কেন ডাকছো? পানির বিবসায় কলিজা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না, একটু পানি। ফেরেশতা মালিক বলবে, নাফরমান কবল পরা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক মারলে আমার মাওলা 10 বার সারা দিয়া দিত। দুনিয়াতে বসে আমার মাওলাকে ডাকার সময় পাও নাই, আমার মাওলাকে ডাকো নাই। এখন এই জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার মাওলায়, আমি আর কোনোদিন তোকে ডাকে সারা দিব না। এরপর জাহান্নামীরা গাদার মতো চিল্লাইতে থাকবে, লাভ হবে না, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।